মুগ ডাল আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি, আর বাঙালির হেসেলে বিভিন্ন রকম মুগ ডালের রেসিপি হবে না, এটা হতেই পারে না। আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। মুগ ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে দু রকম ডাল ব্যবহার করেছি। এখানে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল আর হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার ডালটাকে ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চাইলেই সম্পূর্ণ এটা মুসুর ডাল কিংবা সম্পূর্ণ মুগ ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন। যতক্ষণ না অবধি জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটা ধোয়া হয়ে গেলে জলটা ছেঁকে ফেলে দেব। এবার কড়াইতে কিছুটা জল আমি গরম করতে বসিয়েছি। জলটা যখন এরকম বুদবুদ কাটতে শুরু করবে তখন এখানে 1 চামচ পরিমাণে লবণ দেব। তারপরে ধুয়ে রাখা ডালটা একে একে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। যেহেতু সবজি দিয়ে ডাল বানাবো তাই এখানে ফুলকপির থেকে ছোট ছোট করে আমি ফুলকপিগুলোকে কেটে নিলাম। আর তার সঙ্গে নিয়েছি 3-4 টুকরো মতন শিম। শিমগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। যদি বড় সাইজের শিম হয় তবে এই রকম ছোট টুকরো করে কেটে নেবেন। আর এবার নিয়েছি একটা গাজরের থেকে হাফ গাজর। গাজরটাকেও এই রকম ছোট টুকরো করে কেটে নেব। মিডিয়াম সাইজের শিম হলে এটাকে গোটাই ব্যবহার করবেন। আর দেখুন নিয়েছি একটা টমেটোকে হাফ করে কেটে। এই সবকটা উপকরণের সাথে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে ডাল কিন্তু সেদ্ধ হওয়া শুরু করেছে। যখন এই রকম উপর থেকে ফেনার সৃষ্টি হবে একটা হাতার সাহায্যে ফেনাটাকে কিন্তু সম্পূর্ণ আমাদের ফেলে দিতে হবে, কেননা এটা স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। 1 থেকে 2 মিনিট পরে দেখবেন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তখন হাতার পিছন দিয়ে ডালটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। যদি ডালের কাঁটা বা ডাল ঘুটুনি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটা দিয়েও এই কাজটা আপনারা করে নিতে পারেন। এবার গ্যাসটা অফ করে ডাল নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে সবার প্রথম দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের যদি আমি ধন্যবাদ জানাতে পারি আমার ভীষণ ভালো লাগবে। ফুলকপিটা ভাজা শুরু করতে করতেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ, যাতে ফুলকপিটা একটু তাড়াতাড়ি নরম হয়। ফুলকপিতে সামান্য রং ধরা শুরু করলে তখন দিচ্ছি কেটে রাখা শিম এবং গাজরটা। শিম আর গাজর দিয়ে নিয়ে আবারও এটাকে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপি যেন বেশি নরম না হয় সেই দিকে অবশ্যই কিন্তু খেয়াল করবেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন শিমগুলোর কালারটা চেঞ্জ হয়েছে আর গাজরেরও কিন্তু রঙটা সামান্য পরিমাণ চেঞ্জ হয়েছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। কড়াইতে এবার দিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিচ্ছি হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, দিচ্ছি একটা তেজপাতাকে ভেঙে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য ভেঙে ব্যবহার করবেন। দিচ্ছি 5 গ্রাম মতন হিং, যেটা এই রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। আর দিচ্ছি 1 চামচেরও কম হাফ চামচ পরিমাণে আদা বাটা। এবার আদাটাকে এই ফোড়নের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব এবং আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই দিকে কিন্তু অবশ্যই নজর দেবেন। 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে আদাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা ব্যবহার করব মটরশুঁটিটা। মটরশুঁটিটাকে কিন্তু তেলের মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর মটরশুঁটি দেওয়ার সাথে সাথেই এই 2টো টমেটো আমি দিয়ে দিলাম। এই টমেটোটা অর্ধেক করে দেওয়ার কারণটা আমি পরে বলছি। এবার মটরশুঁটিটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবং 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন মটরশুঁটির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে।
দেখুন একটু পরে আমি দেখাচ্ছি টমেটোর কিন্তু এক পিঠ হয়ে গেছে, তাই আরেক পিঠ আমি উল্টে দিলাম যাতে ওই পিঠটাও সুন্দরভাবে হয়ে যায় এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর টমেটোর খোসাটা কিন্তু আলগা হয়ে গেছে। এবার টমেটোর খোসাটাকে আমরা খুন্তির সাহায্যে ঠিক এই রকমভাবে তুলে এটাকে ফেলে দেব। এইভাবে টমেটো কাটলে পরে টমেটোর খোসাটা আলগা তুলে ফেলে দিতে সুবিধা হয়, কিন্তু যদি টমেটোটা আমরা ছোট করে কাটি তখন সেক্ষেত্রে টমেটোর খোসাটা ডালের উপরে ভাসতে থাকে আর খেতে এবং দেখতে কোনোটাই কিন্তু ভালো লাগে না। এইভাবে টমেটোর সম্পূর্ণ খোসাটা আমরা তুলে ফেলে দেব। তারপর একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে বাদবাকি সবজিটা ছিল সেটাও দিয়ে দেব। এবার এই সবজিগুলোর সাথে টমেটোটাকে আমরা একটু বড় টুকরো করে দেখুন খুন্তি দিয়েই ভেঙে দিচ্ছি। এতে কি হবে, টমেটোটা গোটা থাকবে এবং খেতেও ভালো লাগবে আর ডালে কিন্তু টেস্টও ভালো হবে। এখন দেব 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। সবজির ডালে একটু গন্ধ থেকে থাকে, অনেক সময় এই গন্ধটা কাটানোর জন্য ভাজা গুঁড়োটা দিলে বেশ ভালো হয় খেতে। একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপরে ডালের অনুপাতে আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার আপনারা যতটা ডালটাকে পাতলা রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। আর সবজির ডাল কিন্তু পরবর্তী সময় একটু ঘন হয়ে যায়, তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ডালটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর সবজিগুলো কিন্তু বেশ সুন্দর গোটা গোটা আছে। এখন দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়, আর দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এবার সবকটা উপকরণ দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে ডাল রান্না করলে রুটি কিংবা ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। লাস্টে নামানোর আগে দেব 1 চামচ পরিমাণে ঘি। তারপর একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের মুগ ডাল। এইভাবে একবার বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।